রুটি কিংবা ভাত দিয়ে খাওয়ার জন্য 4 থেকে 5 মিনিটের মধ্যে তৈরি হওয়া রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য লাগছে আলু, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো আলু কুচিটা। আমি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কিছুই ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম এবং গাজর কুচি। ক্যাপসিকাম আর গাজরগুলো ভাজতে আর বেশিটা সময় লাগে সেদ্ধ হতে। তো আলু, ক্যাপসিকাম এবং গাজরগুলো আগে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করলে ওগুলো যতটা সেদ্ধ হবে তত ভালো হবে, তত তাড়াতাড়ি হবে। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা। আমার ধৈর্য ছিল না, তাই জন্য একসঙ্গে সবই ঢেলে দিয়েছি। করব লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমি লবণ এবং হলুদ গুঁড়োটা লাস্টে অ্যাড করেছি। তারপরে আমরা অ্যাড করব চন্দনের মিট মশলা। আমি এখানে চন্দনের মিট মশলা অ্যাড করছি। তোমরা চাইলে সানরাইজের মিট মশলা অ্যাড করতে পারো। তো চন্দনেরটা আমার ভালো লাগে, তো সেটা অ্যাড করলাম। তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এতে দেবো চীনাবাদামটা আমি দিয়েই কিন্তু বেশিক্ষণ আর নাড়াচাড়া করে নিই, কারণ তারপরে নরম হয়ে যাবে। তো দুবার কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি তুলে নিয়েছিলাম। তারপর দেখো কতটা কালারফুল আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো।